আজকে আমার দাদু যদি ধার্মিক হইতো আমার বাবা আসতো না, আমার বাবা যদি ধার্মিক হইতো আমি হইতাম না, আমি যদি ধার্মিক হইতো আমার ছেলে হইতো না। দ্বিধাতু মন প্রত্যয় করে হয় ধর্ম, ধারণ করার নাম ধর্ম আর ত্যাগ করার নাম অধর্ম। আমার বাবা যদি ত্যাগ না করতেন রসরাজ হতো নাকি? এখানে যত শ্রোতা গান শুনতে এসছেন তার বাবা মাথায় যদি ধরিয়ে বসে থাকতো কেউ হইতো নাকি? এই জায়গায় দাঁড়িয়ে তোমার ধর্ম কথা আলোচনা করো। যদি কোনো ব্যক্তি ধার্মিক থেকে থাকে তার কথাটা একটু শুনবো, আর তুমি যদি ভক্তের কথা বলো সেগুলো আমি শুনবো না। আজ গান কিন্তু ধর্ম আর অধর্ম। তুমি প্রহ্লাদের কথা বললে আমি শুনবো না, তুমি তরণী সেনের কথা বললে আমি শুনবো না। প্রকৃত যদি কেউ ধার্মিক হয়ে থাকে তার কথাটা বলো, আমি বসে বসে শুনব। যাবার বেলায় একটা গান, যতদিন মানুষ ভালো থাকে ততদিন অনেকজনা ভালোবাসা দেখায়। রসরাজের একদিন যৌবন ছিল, আজ বাবা অনেকটা বয়স হয়ে গেছে। আজ কত মেয়ে ছেলে এসে বলতো আমাকে তুমি ভালোবাসবা। বললাম তোর তখন ভালোবাসাই নাই, আবার ভালোবাসবো কি রে? অনেকজনকে দেখেছি নাকি? আজকে তো এমনি এমনি 51 বছরে চলে আসে নাই, আর এই চুলগুলো হাওয়াতেও পাকছে না, বয়সেই পাকছে। এই গ্রামে মানুষ আমাকে ভালোবাসে, পাশে গ্রামে মা ভালোবাসে, তার পাশে গ্রামে ভালোবাসে কেন? আমার গলাটা আজকে কিছু হয়ে যাক, কাল থেকে আর কোনো মানুষ দেখবেন আমাকে ভালোবাসবে না। তাহলে এই ভালোবাসাটা দুদিনের ভালোবাসা। তোমরা ভালোবেসে ভাবছ আপন, তোমরা ভালোবেসে ভাবছ আপন, বোধহয় তো অভিনয়। যাওয়াই আসা ভালো বাসা, দুদিন বেশি নয়। তোমরা ভালো বেশি ভাবিছ আপন, ভালো বেশি ভাবিছ আপন, এ তো অভিনয়। যাওয়াই আসা ভালো বাসা, দুদিন বেশি নয়। যাওয়াই আসা ভালো বাসা, দুদিন বেশি নয়। তোমরা ভালো বেশি ভাবিছ আপন, ভালো বেশি ভাবিছ আপন, এ তো অভিনয়। যাওয়া আসা ভালো বাসা, দুদিন বেশি নয়। যাওয়া আসা ভালো বাসা, দুদিন বেশি নয়। তোমরা ভালো বেশি ভাবিছ আপন, এ তো অভিনয়। যাওয়া আসা ভালো বাসা, দুদিন বেশি নয়। যাওয়া আসা ভালো বাসা, দুদিন বেশি নয়। ছন্দহারা শিল্পী আমি, সবাই বলে কবি, ছন্ন ছাড়া জীবন আমার
চিরদিন অভাবী সবাই বলে কবি ছন্ন ছাড়া জীবন চিরদিন অভাবী পথের মাঝে রেখে গেলাম পথের পরিচয় আজকে রসরাজ মণ্ডলের বাইনার অভাব নাই। আজকে ফোনে সন্ধ্যা থেকে যদি 11টা পর্যন্ত কাউকে আমার ফোনটা দিয়ে দিই সে বিরক্ত হয়ে যাবে। এই দিন তো আর থাকবে না বেশি দিন। আমার নিজের চোখে এমন কিছু কবিয়ালকে দেখেছি তারা বৃদ্ধ বয়সে বিছানায় পড়ে আছে। অক্ষয় দাস নন্দী বানেশ্বরে যার বাড়ি ছিল, আমি নিজে গিয়েছিলাম তেনাকে দেখতে। তার যে কি অবস্থা, শিল্পী জীবনে কি যন্ত্রণা। গিয়ে জিজ্ঞেস করলাম আপনার ছেলে বৌমারা দেখেন, তার জ্বর করে খানিক কেঁদে নিলেন। বলে রসরা আর তো আমার ইনকাম নেই রে, একটা মাননীয় শিল্পী। আমিও মনে মনে ভাবি যদি কোনোদিন এই সুর চলে যায় আর কিছু করার থাকবে না। আমার গানের স্বরলিপি ছন্দহীন হয়ে সুপ্ত মনের ব্যথার কথা আনবে সেদিন বয়ে। আমার গানের স্বরলিপি ছন্দহীন হয়ে সুপ্ত মনে ব্যথার কথা আনবে সেদিন বয়ে। আমার গানের স্বরলিপি ছন্দহীন হয়ে সুপ্ত মনের ব্যথার কথা আনিবে সেদিন বয়ে। আমার স্মৃতি চারণ করো, এতে আমার জয়।
দর্শন শাস্ত্র নিয়ে একবার আলোচনা আরম্ভ হয়েছিল। একজন দার্শনিক বললেন, ঈশ্বর প্রমাণাৎ ভাববা, ঈশ্বরকে প্রমাণে মেলে। পতঞ্জল বললেন, ঈশ্বর প্রমাণাৎ না ভাববা, ঈশ্বরকে প্রমাণে মেলে না। তখন এলেন চারবার, বললেন স্বভাবে সৃজিত বিশ্ব স্বভাবে সাধিত লয়, ঋণং কীর্তা ঘৃতং পিবেদ যাবৎ জীবেদ সুখং জীবেদ। স্বভাবে সৃষ্টি হয়েছে পৃথিবী, স্বভাবেই ধ্বংস হবে। ঋণ করে ঘি খেতে হয়, খাও, যতদিন বাঁচবা সুখে বাঁচো। তাহলে ওইসব ভগবান ভগবান ওইসব ভাঁওতামি করে কোনো লাভ হবে না। যতদিন বাঁচতে হবে মাছ মাংস খাসির মাংস ঘি দুধ যা পাবেন, যদি টাকা না থাকে ধার করে খান, অসুবিধা। কারণ আমাকেও মরতে হবে, যে কৃষ্ণ কথা বললে তাকেও মরতে হবে, সে একই ব্যাপার, অসুবিধা তো কিছু নেই। যখন আমি থাকব নায়া মাটির পৃথিবীতে, জীবনে সন্ধ্যায় শোনায় গান আমার সমাধিতে। যেদিন আমি থাকব নায়া মাটির পৃথিবীতে, জীবন সন্ধ্যায় শোনায় গান আমার সমাধিতে। যেদিন আমি থাকব নায়া মাটির পৃথিবীতে, জীবন সন্ধ্যায় শোনায় গান আমার সমাধিতে। সুপ্ত থেকেও তৃপ্ত হব, বদ্রনাথে যাওয়া আশা ভাদু বসা দুদিন বেশি যাওয়া আশা ভাদু বসা দুদিন বেশি নয়। তোমরা ভালো বেশি ভাবিছ আপন, ভালো বেশি ভাবিছ আপন, এত দিন যাওয়া আশা ভাদু বসা দুদিন বেশি নয়। যাওয়া আশা ভাদু